নমস্কার। গেছিলাম সম্প্রীতি বৈশাখী মেলা 2024-এ। গরমের মধ্যেও মেলা দেখার নেশাটা ছাড়তে পারিনি, তাই বেরিয়ে পড়লাম। তাহলে চলো ঘুরে দেখি পুরো মেলাটা। মেলায় যাব, একটু সাজুগুজু না করলে হয়? যদিও বাইরে প্রচুর গরম জানি, তবুও হালকা পাতলা সেজেগুজে নিলাম। এবার অনেক দিন পর বের হচ্ছি। আসার পরে একদমই বের হইনি গরমের জন্য। গরমের মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করে, তাই হালকা পাতলাই সেজে নিলাম। আই এম রেডি, এবার বেরিয়ে যাব। ওই যে ও বাইক নিয়ে চলে এসেছে, উঠে যাব বাইকের পেছনে। গরমের মধ্যে বাইকে ঘুরতে মজাই লাগে, যতক্ষণ বাইকে থাকা যায় ততক্ষণ বাতাস। কিন্তু সবথেকে বেশি কষ্ট হয় যখন বাইক থেকে নেমে হাঁটা হয়। যতটা মজা লেগেছিল তার থেকে বেশি কষ্ট হয়। এই যে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। শীত গ্রীষ্ম বর্ষা এই রাস্তা দিয়ে আমরা অনেকটা পথ ছুটি, আবার এই রাস্তা দিয়েই ফিরে আসি। এটাই আমাদের বেড়ানো। মাঝে মাঝে তো বাটা মোড়ে গিয়ে একটু ঘুরে টুরে খাবার দাবার নিয়ে বাড়ি চলে আসি। এটাই আমাদের প্রতিদিনের বেড়ানো। আজকে যাব মেলায়। এটা নিউল্যান্ডের মেলা নামে পরিচিত। গত 2 বছর মেলা দেখেছি বাইরে থেকে, এবার যাব ভেতরে। এটা বৈশাখী মেলা। পুজোর সময় এখানে মেলা হয়, তবে সেটা অন্য নাম হয়, কিন্তু এটা বৈশাখী মেলা। বেলুন দেখে আবার আমার একটু মন ভালো হয়ে যায়। বেলুনের প্রতি একটা আলাদা নেশাই আছে আমার। এই যে এখান থেকে টিকিট কেটে ভেতরে যাব। টিকিটের মূল্য বেশি না, মাত্র 5 টাকা। ঢুকে পড়লাম মেলার মধ্যে। মেলায় বিভিন্ন জিনিসপত্রই আছে। যে এখানে কাপ পিরিচ এইগুলোর দোকানপত্র আছে, ঘরের টুকিটাকি জিনিসপত্রের দোকানপাট আছে, আছে মহিলাদের গয়নার দোকানও। এখানে আবার সেল চলছিল, 20 টাকা 20 টাকা কানের দুল আরও যা যা আছে। ঘরের জিনিসপত্রই বেশি, কাপ পিরিচ আরও যা যা। এখানে আবার কানের দুল, গলার সেট, এগুলারই। বৈশাখী মেলা মানে আমার কাছে মাটির জিনিসপত্র, মাটির হাঁড়ি পাতিল, খেলনা বাটি, পুতুল, কাঠের চুড়ি, কাঠের জিনিসপত্র টুকিটাকি। কিন্তু এখানে বিভিন্ন জিনিসপত্রই আছে। ক্রোকারিজের দোকান একটা, এখান থেকে সবাই কেনাকাটি করছিল। অনেকে এখানে আবার বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে। এটা আমার ভালোই লাগে দেখতে, ইচ্ছাও করে, কিন্তু কখনো সাহস করিনি, পারবো না হয়তো। এখানে একটা টেডি বিয়ারের দোকান আছে অনেকগুলোই টেডি বিয়ারের দোকান। এখানে আবার জামা কাপড়েরও দোকান আছে, কিন্তু জামা কাপড়ের মান কীরকম হবে আর সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। যারা ঘুরতে এসেছে তারা বেশিরভাগই কিনছে চুড়ি, কানের দুল এইগুলা, তাই এগুলোর দোকান একটু বেশি। এখানে আবার ফ্যানও আছে, গরমের মধ্যে অনেকে ফ্যান কিনছে। খাবার দাবারের দোকান বলতে এই যে টুকিটাকি ভাজা পোড়ার দোকান আছে, কোল্ড ড্রিঙ্কসের দোকানও, আচারের দোকান আছে, আইসক্রিম পার্লার আছে। বাচ্চাদের আগ্রহটাই বেশি এখানে, তাদের জন্য অনেকগুলো রাইড আছে। বাচ্চা কাচ্চাদের সাথে যারা এসছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বাচ্চাদের দেখছেন, তাদের কোনো কাজই নেই। বাচ্চাদের অনেকগুলো রাইড, গাড়ি, তারপরে বাইক। এখানে আছে জায়ান্ট হুইল, এটা নাগরদোলার মডার্ন ভার্সন। ছোটোবেলায় নাগরদোলা উঠে মাথা ঘোরাতো, তাই এখন আমি আর কোনো কিছুতেই উঠি না। বাচ্চা কাচ্চারাই বেশি উপভোগ করছে। এখানে একটা নতুন রাইড দেখতে পাচ্ছি। আমার বরের খুব ইচ্ছা আমাকে এটা চড়াবে, তাই সে আগে আগে গিয়ে টিকিট কাটছে। পরে জানলাম রাইডটার নাম ব্রেক ড্যান্স। আমি এই নামে কোনো রাইডে কখনো চড়িনি, বাংলাদেশে হয়তো এই রাইডটা নেই। এখানে টিকিট মোটামুটি 30 টাকা থেকে শুরু, 50-60 টাকার মধ্যে। এটা 60 টাকা নিল। আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। এরকমভাবে ঘুরে ঘুরে ঢুকতে হবে। লোকজন বেশি নেই, আমরা ছাড়া আর হয়তো 5-6 জন আছে। আমি ভাবছিলাম এটা রাউন্ড রাউন্ড ঘুরবে, কিন্তু ও বারবার নিষেধ করছিল যে না, এটা রাউন্ড রাউন্ড ঘুরবে না, তুমি ফোনটা ভেতরে ঢোকাও। তারপর আমাদের একটাতে ঢুকিয়ে দিল, আমরা সেটাতে উঠলাম। আমরা উঠতেই এটা চলা শুরু করবে, আর কেউ নিবে না, আর কাউকেই নিবে না। এখানে ভীষণ লাইটিং করেছে, লাইটিংয়ের জন্য এই জায়গাটা ভালো লাগছে। এই শুরু হলো চলা, বাবা গো। আমি ভেবেছিলাম রাউন্ড রাউন্ড ঘুরবে, কিন্তু এটা কীরকম যেন বেপরোয়াভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমার মাথা ঘুরছিল, আমি চোখ বন্ধ করেছিলাম। ও আমাকে খুব ভালোভাবে ধরে রেখেছিল, সেটাই, নাইলে আমি কখন উড়ে যেতাম।
এবার বুঝলাম এটাকে ব্রেক ডান্স কেন বলে। অনেকক্ষণ এরকম ঘোরাঘুরির পর তারপরে নিচে আমরা নেমে গেলাম। পাশে একটা নৌকা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখান থেকে নামার পর আমার গা গুলোচ্ছিল আর মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য আর আমরা নৌকায় ওঠার সাহস করিনি। আর যারা নৌকার ভেতরে বসেছিল তারা আচমকা খালি চিৎকার চেঁচামেচি করছিল। এবার সেটা আনন্দে করছে না ভয়ে করছে আমি বুঝিনি, তাই ওইখানে ওঠার আর ট্রাইও করলাম না। এখানে আবার এক পাশে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, যারা এখানে এসছে তারা আবার কেউ নাচ গান করছে, কেউ সেটা উপভোগ করছে। নৌকাটাই বেশি উপভোগ্য ছিল। খানিকটা নাচ গান দেখে আমরা আবার সেই রাইডগুলোর সামনে চলে এলাম। এখানে ফালুদার একটা স্টল আছে, বেশি বাচ্চা কাচ্চা নেই তাই রাইডগুলো এমনি এমনিই চলছে। এটা দেখতেও ভালো লাগছিল। এখানে তো বাচ্চা কাচ্চারাই বেশি আছে, সেজন্য বাচ্চা কাচ্চাদের রাইডগুলো একটু বেশি। পাশে আবার একটা ট্রেনও আছে, কিন্তু মানুষজনের অভাবে ট্রেনটা ছাড়ছে না। একবার ছেড়েছিল। বাচ্চাদের রাইডগুলোর জন্য সামনেই লোকজন বেশি। বাঙালিদের মেলা, আর সেখানে চা থাকবে না সেটা কখনো হয়? কলকাতায় এসে আমার এই একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, যে ভাড়ে চা খাওয়া কীরকম একটা রাজকীয় ব্যাপার আছে। এখানে আবার এগ রোল, চাউমিন, মোমোর দোকান আছে, আইসক্রিম পার্লারও। আমরা আজকে কিছু কেনাকাটি করবো না, এই যে আবার চলে এলাম চুড়ি খাড়ুর দোকানে। উপরে অনেক ফুল, এগুলো হয়তো খোপার ফুল, বিভিন্ন ব্র্যান্ডেও ফুল টুল লাগানো আছে। দোকানে অনেক জিনিস, কিন্তু সেরকম ক্রেতার দেখা নেই। যারা কিনছে তারা বাচ্চাদের স্টলগুলোতেই কিনছে বাচ্চাদের জন্য, আর হয়তো চুড়ি খাড়ু এইগুলো কিনছে। আবার কেউ ঘর সাজানো জিনিসপত্রও কিনছে, কেউ দৈনন্দিন ব্যবহারের কাপ পিরিচ এগুলা। এখানে এবার রুমালের দোকান আছে, যা নেবেন 20 টাকা, সব কিছু 20 টাকা। বাচ্চাদের খেলনাকাটির দোকানপত্রই বেশি। আমরা ঘুরে ফিরে আবার সেই মঞ্চটার সামনে চলে এলাম। এখানে যেখানেই ঘোরা হোক না কেন একটা জায়গায় এসে সব দিকগুলোই মিলেছে। আমরা ঘুরে ফিরে আবার সেই প্রথম জায়গাতেই চলে এসেছি, কাপ পিরিচের দোকানগুলোতে। সবাই মনে হয় একটু ঘোরাফেরার জন্যই মেলাটাতে বেশি আসেন। আর টিকিটের মূল্য তো একদমই কম না, 5 টাকা, যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে। মহিলাদের দেখা মেলে এই মেলায় বেশি, সেরকম পুরুষ বেশি নেই। এখানে আচারের দোকান, বিভিন্ন রকমের আচার দেখা যাচ্ছে। ফুচকার দোকান, ভেবেছি না ফুচকা খাবো, কিন্তু গরমের মধ্যে আর রিস্ক নিতে পারিনি। এখানে সেই টেডি বিয়ারের দোকানটা, এখানে বিভিন্ন টেডি বিয়ার সাজানো আছে। এই দোকানটাই সব থেকে সুন্দর, কিন্তু বিক্রি বাট্টা হচ্ছে না সেরকম। এখানে কাপড় চোপড়ের দোকান আছে, ব্যাগপত্রের দোকান আছে। মানুষজন কেমন যেন আমার মতো হুতোষে হাঁটাহাঁটি করছে। এখানে আবার একটা বইয়ের দোকান আছে, আছে ব্লাউজ, ব্যাগের দোকানও, কিন্তু সেরকম লোকজন নেই। দোকানপাটগুলো কেমন ছাড়া ছাড়া, এরকম আমাদের দেশের বাণিজ্য মেলাগুলোতে দেখা যায়। কিন্তু সেখানে আরও বড় বড় দোকান থাকে, বড় বড় জিনিসপত্রের দোকান থাকে, জিনিসপত্রের কোয়ালিটিও অনেক ভালো থাকে। কিন্তু এখানে যেন কেমন। এখানে আবার একটা ফার্নিচারের দোকান আছে, কিন্তু আমি জানি না এখান থেকে কে ভরসা করে ফার্নিচার কিনতে পারে, কারণ এটা তো বছরের একটা সময় মেলাটা বসে, এখান থেকে নিতে মানুষ ভরসা পায়। এখানে আবার একটা কাপড় চোপড়ের দোকান, দাম খুব সস্তা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা। এখানে আবার একটা নাইটির দোকানও আছে। এখানে জিনিসপত্রগুলো অনেক সস্তা, কিন্তু মান কেমন হবে আমি জানি না। সামনে আছে একটা মিষ্টান্ন ভাণ্ডার, রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডার। এটা দেখে অনেকটা গ্রামের বৈশাখী মেলার কথা মনে পড়ে।
গ্রামের বৈশাখী মেলায় এরকম অনেক রকমারি খাবারের দোকান থাকে, চানাচুরের দোকান থাকে। এই তো আমরা চলে এলাম গেটের কাছে, আমাদের মেলা ঘোরাঘুরি শেষ। ভালোই লাগলো মেলাটা ঘুরে, কিন্তু দোকানপাটগুলো কেমন যেন একটা ছন্ন ছাড়া। এই যে আমরা এখন মেলার বাইরে চলে যাচ্ছি, এখন সোজা চলে যাব বাড়িতে। বাইরে আর বেশি ঘুরঘুর করব না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে সেটা জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।